আচ্ছা, আপনি কি জানেন বাংলাদেশের উচ্চশিক্ষার সিংহভাগ বোঝা এখন কাদের কাঁধে? হ্যাঁ, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর। কিন্তু চাকচিক্যময় বিজ্ঞাপনের আড়ালে ভেতরে কি চলছে? যেখানে শিক্ষকরাই পাচ্ছেন না যোগ্য সম্মান আর ন্যায্য বেতন, সেখানে আপনার কোটি টাকার সার্টিফিকেটের ভবিষ্যৎ কি? আসলেই কি সেখানে মানুষ করা হচ্ছে, নাকি তৈরি হচ্ছে কেবল সার্টিফিকেটধারী বেকার? ৯০-এর দশকের শুরুর কথা। বাংলাদেশের উচ্চশিক্ষা খাত তখন এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তীব্র আসন সংকট, সেশন জট, নিয়মিত রাজনৈতিক অস্থিরতা আর ক্লাস পরীক্ষা বন্ধ থাকা সব মিলিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ছিল পুরোপুরি অনিশ্চিত। ঠিক এই অন্ধকার সময়ে আশার আলো হয়ে দেখা দিয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়। লক্ষ্য ছিল একটাই, পাবলিকের বিকল্প হিসেবে সেশন জট মুক্ত, আধুনিক ও বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করা। আজ ৩ দশক পর এসে দেখা যাচ্ছে দেশের উচ্চশিক্ষার মূল ভারটা কিন্তু এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কাঁধেই চেপেছে। কিন্তু প্রশ্ন হলো, যে স্বপ্ন নিয়ে এদের যাত্রা শুরু হয়েছিল তা কি আদৌ পূরণ হয়েছে, নাকি বাহ্যিক চাকচিক্যের আড়ালে জমে উঠেছে অব্যবস্থাপনার এক বিশাল জঞ্জাল? একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল প্রাণ হলেন তার শিক্ষকরা, অথচ অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকালে এক চরম বৈষম্যর চিত্র ফুটে ওঠে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উচ্চশিক্ষা ও গবেষণার জন্য যেসব সুযোগ সুবিধা বা ছুটি পান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য তা যেন এক আকাশ কুসুম কল্পনা। দুঃখের বিষয় হলো, অনেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষকদের স্রেফ দিনমজুর বা সকাল সন্ধ্যা ক্লাস নেওয়ার কর্মচারী মনে করে। তাদের জন্য নেই কোনো নির্দিষ্ট যুগোপযোগী জাতীয় বেতন স্কেল, নেই পদোন্নতির কোনো আন্তর্জাতিক মান সম্পন্ন কাঠামো। এমনকি অনেক নামী প্রতিষ্ঠানেও নিয়মিত বেতন ভাতা না পাওয়ার অভিযোগ রয়েছে। যখন একজন শিক্ষককে নিজের সংসার চালাতেই হিমশিম খেতে হয়, তখন তার পক্ষে গবেষণায় মন দেওয়া বা শিক্ষার্থীদের সৃজনশীল পাঠ নিশ্চিত করা কিভাবে সম্ভব? এটি প্রকারান্তরে আমাদের পুরো জাতির মেধার উপর এক নীরব আঘাত। বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আউটকাম বেসড এডুকেশন এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের অনুমোদন পাওয়ার জন্য এক অন্ধ প্রতিযোগিতা বা হুড়োহুড়ি দেখা যাচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড অর্জনের এই চেষ্টা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য হতো, যদি এর ভেতরের ভিত্তিটা মজবুত হতো। বাস্তবতা হলো, যেসব প্রতিষ্ঠান এই স্বীকৃতির জন্য উঠে পড়ে লেগেছে, তাদের অনেকেরই নিজস্ব কোনো স্থায়ী নীতিমালা বা বেতন ভাতার কাঠামো নেই। শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া হয় অমানবিক ক্লাস লোড, ফলে শিক্ষাদান কোনো সৃজনশীল কাজ না হয়ে একটি ক্লান্তিকর যান্ত্রিকতায় রূপ নেয়। যেখানে ভেতরের কাঠামো এতটাই নড়বড়ে, সেখানে শুধু বাহ্যিক সার্টিফিকেটের তোড়জোড় করা এক ধরনের আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। সম্প্রতি সরকারের শিক্ষামন্ত্রী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গতি প্রকৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। খোদ নীতি নির্ধারকদের এই সংশয় প্রমাণ করে যে গলদটা আসলে গোড়াতেই। তাহলে প্রশ্ন জাগে, আমাদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি কি করছে? তারা কি কেবল ঠুটু জগন্নাথ হয়ে বসে থাকবে? ইউসিজি অনেক সময় নিয়ম বা সার্কুলার জারি করেই নিজের দায়িত্ব শেষ করে, কিন্তু সেই নিয়মগুলো তৃণমূল পর্যায়ে আদৌ মানা হচ্ছে কিনা তা তদারকি করার মতো জনবল বা সদিচ্ছার অভাব স্পষ্ট। অনেক বিশ্ববিদ্যালয়ে নামমাত্র লাইব্রেরি বা ল্যাবরেটরি রয়েছে, পর্যাপ্ত স্থায়ী শিক্ষক নেই, অথচ সেমিনারে তারা বিশ্বমানের শিক্ষার বুলি আওড়ায়। অবকাঠামো না রেখে এই যে বড় বড় ডিগ্রি বিলানো, একে কাঠামোগত প্রতারণা ছাড়া আর কী বা বলা যায়? শিক্ষা খাতকে যদি স্রেফ ব্যবসা বা পণ্য বানিয়ে ফেলা হয়, তবে তার পরিণতি হয় ভয়াবহ। এই নৈরাজ্য চলতে থাকলে আমরা কেবল সার্টিফিকেটধারী একদল অদক্ষ জনবল তৈরি করব, যারা দেশের উন্নয়নে ভূমিকা রাখা তো দূর, উল্টো বোঝা হয়ে দাঁড়াবে। এই বিশৃঙ্খলা থেকে মুক্তি পেতে হলে শিক্ষা মন্ত্রণালয় এবং ইউসিজির সমন্বয়ে একটি শক্তিশালী, স্বাধীন ও উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠন করা এখন সময়ের দাবি। এই কমিশন কেবল আমলাতান্ত্রিক কাগজপত্রে সীমাবদ্ধ থাকবে না, এর কাজ হবে প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ স্বচ্ছতা নিশ্চিত করা, শিক্ষকদের জন্য ন্যূনতম জাতীয় বেতন স্কেল নির্ধারণ করা এবং ট্রাস্টের ফান্ডের সঠিক অডিট করা। যে প্রতিষ্ঠান মানসম্মত শিক্ষা ও শিক্ষকদের অধিকার দিতে পারবে না, তাদের লাইসেন্স বা ডিগ্রি প্রদানের অনুমতি সরাসরি বাতিল করার মতো কঠোর আইন ক্ষমতা এই কমিশনের থাকতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আজ বাংলাদেশের উচ্চ শিক্ষার এক অপরিহার্য অংশ, কিন্তু এই অপরিহার্যতাকে পুঁজি করে যে স্বেচ্ছাচারিতা বা বাণিজ্যিক মানসিকতা জেঁকে বসেছে, তা এখনই বন্ধ করতে হবে।
আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো হীনমন্যতায় ভুগবে না, আর শিক্ষকরা অভাবের তাড়নায় বা সম্মানের অভাবে অন্য কোনো পেশা বা প্রাইভেট টিউশনের পেছনে না ছুটে শ্রেণীকক্ষে বা গবেষণাগারে নিজের পূর্ণ মনোযোগ দিতে পারবেন। শিক্ষা খাতে দীর্ঘদিন ধরে চলে আসা ম্যানেজ করার সংস্কৃতি বন্ধ করে একটি বৈষম্যহীন ও স্মার্ট বাংলাদেশ করতে হলে উচ্চশিক্ষার এই হারিয়ে যাওয়া গৌরব ও শৃঙ্খলা